চিত এবং আনন্দের স্বরূপ ভগবান শ্রীহরিকে কোটি কোটি নমন পূর্বক সমবেত ভক্তমণ্ডলী, এই চতুর্মাস্যা ব্রতে যে আমরা ভাগবতের নিয়মিত পাঠদানে ব্যস্ত আছি, আপনারা সবাই অংশগ্রহণ করে এই চতুর্মাস্যা ব্রত 4 মাস অবধি যেন আমাদের নিয়ম নীতি নিষ্ঠা অনুসারে পালন করি, এই কৃপা ভগবানের নিকট প্রার্থনা করে আমরা যথারীতি সাপ্তাহিক ভাগবতে প্রবেশ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সুধী ভক্তবৃন্দ, গত সপ্তাহে আমরা যে চতুর্মাস্যা ব্রত শুরু হচ্ছে তার কিছু নিয়ম নীতি কীভাবে পালন করতে হয় এবং এই গোটা 4 মাস কিভাবে আমাদের নিষ্ঠার সঙ্গে আমাদের অভ্যাসে পরিণত করতে হয় আলোচনা করেছি। এবার যথাবিধি আমাদের ভাগবতের 9ম স্কন্ধে চন্দ্রবংশের যে বর্ণনা শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজে করছেন তাই আমরা আলোচনা করছি। আমরা শেষে আলোচনা করছিলাম চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্যের কথা। চিত্রাঙ্গদ তিনি এক গন্ধর্ব কর্তৃক নিহত হওয়ায় পরবর্তীতে বিচিত্র বীর্য রাজা হয়েছিলেন এবং ভীষ্মদেব কাশীরাজের 2 কন্যা অম্বিকা অম্বালিকা তাদেরকে সমর্পণ করেছিলেন। প্রথমা কন্যা অম্বা তিনি ছেড়ে চলে যান, ভীষ্মদেব তাতে সহায়তা করেছেন এবং যক্ষারোগে যখন বিচিত্র বীর্যের মৃত্যু হয় তখন 2 পত্নী অম্বিকা ও অম্বালিকার গর্ভে কোনো সন্তানাদি না হওয়ায় মাতা সত্যবতী বেদব্যাসের মাধ্যমে ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরকে তিনি প্রাপ্ত করান। তো সেই বিষয়ে আমরা আগেই আলোচনা করেছি এবং যেহেতু বিদুর তিনি ছিলেন দাসীপুত্র, সেই কারণে তার সমস্ত কিছুতেই রাজ্যে অধিকার আছে, কিন্তু রাজা হওয়ার আর কোনো অধিকার নেই। কিন্তু বিদুর ছিলেন মহামান্য ব্যক্তি এবং তিনি অমাত্য হিসেবেই তিনি ওই হস্তিনার যিনি রাজা হন না কেন তাকে সুপরামর্শ তিনি দিচ্ছিলেন। তা দেখা গেল এই বিচিত্র বীর্যের তখন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর যে জন্ম হল, ধৃতরাষ্ট্র তিনি যেহেতু জন্মান্ধ তাই তাকে রাজা করা যাবে না, সেই উদ্দেশ্যে পাণ্ডু মহারাজকে রাজা করা হল। পাণ্ডু মহারাজ যখন কোনো এক সময়ে তিনি মৃগয়ায় চলে গিয়েছিলেন, আর তখনকার দিনে তো একটা নিয়ম ছিল যে রাজা রাজন্যবর্গ তারা বনে জঙ্গলে গিয়ে মৃগয়া করতেন। সেই পাণ্ডু মহারাজ কয়েকদিনের জন্য যখন তিনি সেখানে যাবেন তখন এই বিচিত্র বীর্য ধৃতরাষ্ট্র, যদিও তিনি অন্ধ, রাজসিংহাসন তো খালি করা যায় না, তাই তাকে তিনি রাজা হিসেবে বসিয়ে কয়েকদিনের জন্য মৃগয়ায় বনে গমন করেছিলেন। বনে গমন করে যখন তিনি মৃগয়ায় দিন কাটাচ্ছিলেন, একদিন হঠাৎ এমন একটা ঘটনা ঘটে গেল। কিমিন্দম বলে এক মুনি ঋষি, তিনি হরিণের বেশ ধারণ করেছেন এবং নিজ স্ত্রী সেই স্ত্রীর সঙ্গে হরিণ বেশে সুহাগ করছেন। এই অবস্থায় পাণ্ডু মহারাজ যখন তাদের পিছে ধাবিত হচ্ছিলেন আর উভয়কেই যখন মৈথুন অবস্থায় পেলেন তখন তিনি স্বরবিদ্ধ করলেন
একই অবস্থায় জোর অবস্থায় যখন তাদেরকে স্বরবিদ্ধ করলেন, সঙ্গে সঙ্গে সেই কিমিন্দ মুনি তখন নিজ বেশ ধারণ করলেন, তীরবিদ্ধ হয়ে তিনি সেখানে পতিত হলেন। এবং সেই অবস্থা দেখে পাণ্ডু মহারাজ অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি যখন পাশে গেলেন তখন কিমিন্দ মুনি তাকে অভিশপ্ত করলেন যে তুমিও যখন কোনো এক সময়ে স্ত্রীর সাথে সুহাগাদি করবে তখনই যেন তোমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায়। কিমিন্দ মুনির এই অভিশাপে পাণ্ডু মহারাজ অত্যন্ত দুঃখ পেলেন এবং তিনি মৃগয়া থেকে ফিরে এসে নিজ স্ত্রী কুন্তী দেবী ও মাদ্রীকে এই কথা জানালেন। সভার যারা অন্য ছিলেন তাদেরকেও এই বিষয়টা জ্ঞাত করলেন। তিনি মনে মনে ভাবলেন কি, এই গার্হস্থ্য সংসারে থাকা মাত্রই তো তাঁর মৃত্যু, তিনি আর সন্তানাদি যখন হতে পারবেন না, স্ত্রীর সাথে যখন তিনি মিলিত হতে পারবেন না, তো এই গার্হস্থ্য ধর্মে থেকে তাঁর লাভ কি? এই কারণে তিনি মনে মনে বেছে নিলেন যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা সেইটাই সবচেয়ে শ্রেয়। যখন আমাদের এই কপালে যা আসে তখনই তা মেনে নিতে হয়। রাজা এই ভেবে যখন তিনি জঙ্গলে সন্ন্যাস নিতে চলেছেন এবং নিজ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে তিনি রাজপদে অভিষিক্ত করে এই স্থির করলেন তিনি জঙ্গলে গিয়ে ভগবত ভজন সাধন করবেন। স্ত্রী কুন্তী দেবী এবং সঙ্গে মাদ্রী দেবী অত্যন্ত বিচক্ষণা ছিলেন। তারা বললেন, রাজন, আমাদের ভাগ্যে যা এসেছে এই পরিহাসকে তো আর নগণ্য বলে ছেড়ে দেওয়া যায় না। তো আপনিও যখন আপনার জীবনটা এইভাবে ব্যয় করবেন ভগবত পদে, স্ত্রীকে তো বলা হয় অর্ধাঙ্গিনী, গতিকে আমরাও সঙ্গে আসব এবং অত্যন্ত সচেতন হয়ে আপনার সাথে আর কখনো মিলিত হব না, এই প্রতিজ্ঞা আমি করছি। এই বলে তারা সেইখানে রওনা হয়েছিল। রওনা হওয়ার পর তারা দীর্ঘদিন ওইভাবে থাকতে থাকতে একদিন কুন্তী দেবী পাণ্ডু মহারাজকে বললেন যে রাজন, দেখুন, আমাদের তো সন্তানাদি হওয়ার কোনো লক্ষণ নেই, তবে একটা কথা আপনাকে বলি, আমি যখন কুমারী অবস্থায় ছিলাম তখন আমার পিতার গৃহে, ভুজ রাজার গৃহে দুর্বাসা মুনি এসেছিলেন। আসলে কুন্তী দেবী কিন্তু ভুজ রাজার কন্যা নয়, তিনি হলেন পৃথু রাজার কন্যা। ভুজ রাজার কোনো সন্তানাদি ছিল না। ভুজ রাজা এবং পৃথু রাজার সঙ্গে অত্যন্ত আন্তরিকতা ছিল, আর বন্ধু যেহেতু তারা দুজনেই, তাই একসময় ভুজ রাজা পৃথুরাজের কাছে চাইছিলেন তাঁর এই নন্দিনী কুন্তী দেবীকে তিনি যেন কন্যার মতো পালন করেন। তাই পৃথুরাজা ভুজ রাজার কাছে নিজ কন্যাকে সমর্পণ করেছিলেন এবং সেই দিন থেকেই ভুজ রাজা নিজ কন্যার মতো তাকে পালন করা হয়। এই কারণে কুন্তী দেবীর যে পুত্র অর্জুন, তাকে গীতায়ও আমরা পেয়েছি, তাকে পার্থ বলা হয়। পৃথুর বংশে তিনি এসেছেন, এই কারণে তাকে পার্থ বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো তিনি বললেন, যখন আমাদের বাড়িতে ভোজরাজার গৃহে আমি যখন কুমারী অবস্থায় ছিলাম তখন দুর্বাসা মুনি আমাদের কাছে এসেছিলেন এবং সেই মুনিবর দুর্বাসা মুনিকে আমি অনেক সেবা শুশ্রূষা মনের মতো করেছি এবং তিনি তাতে অনেক সন্তুষ্ট হয়ে গেছেন। কিন্তু দুর্বাসা মুনি এবং বিশ্বামিত্র, তাদের চরিত্রে এমন একটা ব্যাপার আছে যে তারা সেবা গ্রহণ করছেন, ঠিক আছে, গ্রহণ করছেন, কিন্তু সেই সেবায় এত সময় পর্যন্ত যে সেবা করা হচ্ছে, আর পরে যদি সামান্য একটু ত্রুটি হয় তখনই সেই সব সেবাগুলো ভুলে গিয়ে তারা তখন তাকে অভিশপ্ত করেন, অভিশাপ দিয়ে থাকেন।
কিন্তু দুর্বাসা মুনি কুমারী কুন্তির এই সেবায় তিনি এত তৃপ্ত হলেন, তিনি তাকে একটা অমোঘ জ্ঞান দিয়ে দিলেন। ওই অমোঘ জ্ঞান যখন দিলেন তখন তিনি বললেন যে দেখো কুন্তি, এই মন্ত্র যদি তুমি উচ্চারণ করো কোনো দেবতাকে উদ্দেশ্য করে, সেই দেবতা অতি সত্বর তোমার সামনে আসবে এবং সেই দেবতার কাছে তুমি যা চাইবে, বর চাইবে, প্রার্থনা করবে, তাই তিনি তোমাকে দেবেন বলে তিনি অন্তর্হিতা হয়ে গিয়েছিলেন। দুর্বাসা মুনি চলে গেলেন। কুন্তী দেবী সেই কুমারী অবস্থায় তা পরীক্ষা করার জন্য তিনি চলে গিয়েছিলেন নদীতে, এবং তাতে তিনি সূর্যদেবকে আহ্বান করেছিলেন। আর সূর্যদেব যখন সামনে এলেন তখন তিনি কি চাইবেন না চাইবেন ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। একটা ছেলে সন্তানকে তিনি চাইলেন, আর সূর্যদেব কুন্তী দেবীকে দিয়ে দিলেন ওই জন্ম হলো কর্ণের। সেই কথা আরেকটা ইতিহাস আপনারা ভক্তগণ জানেন। আমাদের মূল কথায় আসছি, সেই কথাটা স্মরণ করিয়ে কুন্তী দেবী আজ পাণ্ডু মহারাজকে বলছেন যে দেখুন, সেই যে কুমারীকালে প্রাপ্ত সেই জ্ঞান আমার আছে, গতিকে আপনি যদি আজ্ঞা করেন তাহলে আমি পুত্র সন্তান লাভ করতে পারি। পাণ্ডু মহারাজ বলছেন আচ্ছা, এত বড় আশ্চর্যের ব্যাপার, ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে পুত্র সন্তান প্রার্থনা করতে পারো। তো তখন তিনি আহ্বান করলেন ধর্মরাজকে। সেই মন্ত্র দিয়ে যখন তিনি ধর্মরাজকে আহ্বান করলেন, ধর্মরাজ সামনে এলেন এবং ধর্মরাজের কাছ থেকে তিনি পেয়ে গেলেন এই যুধিষ্ঠিরকে। এইদিকে যুধিষ্ঠিরের জন্ম হয়ে গেছে, আর ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী উনি তো ওইখানে আছেন। যেহেতু এখন পাণ্ডু মহারাজ নেই, তিনি ধৃতরাষ্ট্র রাজা হয়েছেন, রাজরানী, তার সৌভাগ্য কতটুকু চিন্তা করেন। ওই সময়ে গান্ধারীও তিনিও গর্ভবতী হয়েছেন। এই পাণ্ডু মহারাজের স্ত্রী যে কুন্তী দেবী গর্ভবতী হয়েছেন, তার আগেই কিন্তু গর্ভবতী হয়েছেন গান্ধারী। তো গান্ধারী যখন গর্ভবতী হয়েছিলেন তখন মহামুনি বেদব্যাস এসেছিলেন তার আগে, গর্ভবতী হওয়ার আগে, এবং গান্ধারীও বেদব্যাসকে সেবা করার কারণে বেদব্যাস তিনি তাকে আশীর্বাদ দিতে চাইছিলেন। তখন আশীর্বাদ দিলেন যেন তিনি শতপুত্রের অধিকারী হয়। গান্ধারী চেয়েছিলেন শতপুত্র, সেই কারণে তিনি শতপুত্রের অধিকারী হয় বলে তিনি আশীর্বাদ দিয়েছিলেন। আর পরবর্তীতে তিনি গর্ভবতী হয়ে গেলেন। গর্ভবতী হওয়ার পর নিয়ম ধর্মে তো 10 মাস 10 দিন মাতৃগণ এইভাবে গর্ভবতী থাকেন, কিন্তু 2 বছর হয়ে যাচ্ছে আর গর্ভ জাত হচ্ছে না, জন্ম নিচ্ছে না। যেইমাত্র ওইখানে কুন্তী দেবীর যুধিষ্ঠির জন্মগ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে সংবাদ প্রাপ্ত হওয়া মাত্র গান্ধারী মহা মুশকিলে পড়ে গেলেন। কি মুশকিলে? যে নিয়ম ধর্মে তো যে আগে জন্মগ্রহণ করে, যে বয়স্য, সেই তো পরবর্তীতে রাজা হবে। গান্ধারী তাই চিন্তা করছেন। এখন যুধিষ্ঠির যখন জন্ম হয়ে গেল, তখন কোনো কারণে ভবিষ্যতে যখন তারা আসবে রাজ্যে, তখন যুধিষ্ঠিরই রাজা হবেন। তাই তিনি মনে মনে চিন্তা করে, আর কি এই গর্ভকে ধারণ করে আমার কি দরকার, কি প্রয়োজন বলে তখন তিনি ওই উদরের মধ্যে আঘাত শুরু করলেন। আঘাত করতে করতে এ তো জন্মগ্রহণ করে আর কিছু লাভ নেই, আর 2 বছর হচ্ছে এর জন্মগ্রহণ হচ্ছেনই না বলে তিনি যখন আঘাত করতে লাগলেন, আর ওই মুহূর্তেই তখন এইদিকে আঘাত করার ফলে গর্ভপাত হয়ে যাচ্ছে, আর ওই মুহূর্তে আবার তখন মহামুনি বেদব্যাস এসে গেলেন। এসে জানতে পারলেন যে তিনি গর্ভবতী হয়েছেন, একটা বড় মাংসপিণ্ড পড়ে গেছে, আর ওই মাংসপিণ্ডকে তিনি নষ্ট করবেন, যত্রতত্র ফেলে দিবেন। মহামুনি বেদব্যাস ধ্যানে জানলেন না, এটা কখনো হতে পারে না।
এ থেকে আমি যে আশীর্বাদ করেছিলাম, আশীর্বাদ তো ব্যর্থ হতে পারে না, এই মাংসপিণ্ড থেকে 100 জন সন্তান হবে বলে তিনি তৎক্ষণিক এসে ওই বারণ করলেন যাতে ওই মাংসপিণ্ড ফেলে দেওয়া না হয়, এবং তাকে নির্দেশ দিলেন যা হবার তো হয়ে গেছে, সে যেন অর্থাৎ গান্ধারী যেন কতকগুলো পাত্রে, মাটির পাত্রে 100টা পাত্রে জল নিয়ে রাখেন, আর সেই মাংসপিণ্ডের অংশগুলা যেন এখানে রাখেন। পরবর্তীতে দেখা যায় যে সেইগুলা দিন চলে যেতে 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 এইদিকে প্রথম একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। যেই দ্বিতীয় সন্তান কুন্তী দেবী পবন দেবতাকে আহ্বান করেছেন, জন্ম হয়েছে ভীমের, আর ওই সঙ্গে জন্মগ্রহণ করেছে এই দুর্যোধনের। 100 সন্তানের মধ্যে সর্বজ্যেষ্ঠ গান্ধারীর যে সন্তান, একই সমসাময়িক এখানেও সেই দুর্যোধন জন্মগ্রহণ করেছে। দুর্যোধন যেই জন্মগ্রহণ করলো, জন্ম হওয়ার পাত্রের মধ্যে জন্মগ্রহণ করলো, হওয়ার সাথে সাথেই একটা অমঙ্গল সূচক কিছু একটা দেখা যাচ্ছিল, যে আকাশ ছিল পরিষ্কার, তা কালো মেঘে ছায় হয়ে গেছে, এবং যত অশনি সংকেত সব কিছু দেখা যাচ্ছিল। বিদুর এসে তিনি দেখে ভবিষ্যৎ চিন্তা করে বলছেন, এই ছেলের মাধ্যমে তো আমাদের বংশ সর্বনাশ হয়ে যাবে, একে ধ্বংস করাই ভালো। কিন্তু গান্ধারী পুত্র স্নেহে, ধৃতরাষ্ট্র পুত্র স্নেহে তাকে রক্ষা করলেন, না থাক যেভাবে আছে, ভবিষ্যতে কি হয় দেখা যাবে। পরবর্তীতে কুন্তী দেবী ইন্দ্রকে আহ্বান করেছেন, অর্জুনের জন্ম হয়েছে। এরপর তা দেখতে দেখতেই মাদ্রীদেবী চিন্তা করলেন, আমার সামনেই তো দিদি কুন্তী দেবী 3 সন্তানের মাতা হয়ে গেছেন, দিদি আমিও তো সেবা করছি, আপনি সেবার গুণে যখন তাদেরকে 3 সন্তানকে প্রাপ্ত হলেন, আমি কি পাবো না? আমি তো আপনাকেও সেবা করছি, আর পাণ্ডু মহারাজকেও সেবা করছি, আমি কি সন্তান বঞ্চিত থাকব? তখন কুন্তী দেবী বললেন, ঠিক আছে ঠিক আছে, তুমি একজন দেবতাকে আহ্বান করো। ওই মাদ্রীদেবী শেয়ানা, তিনি আহ্বান করলেন অশ্বিনী কুমার যুগল তনয়। অশ্বিনী কুমার হচ্ছে দেবতাদের বৈদ্য, ডাক্তার, তারা জোর, ওই তাদেরকে তিনি একসঙ্গে আহ্বান করলেন, আর জন্ম হলো নকুল আর সহদেবের। আর এইদিকে গান্ধারীর যে পাত্রে বাকি ছিল সেইগুলাতে আস্তে আস্তে 99টা পরবর্তীতে জন্ম হয়ে গেল, আর তাদের 100 জন ভ্রাতা ওইখানে জন্মগ্রহণ করল। একজন তাদের বোন জন্মগ্রহণ করল, তার নাম হলো দুঃশলা। 100 ভ্রাতা গান্ধারীর সন্তান, আর একটা কন্যা দুঃশলা। হ্যাঁ, ওই তখনই সাথে সাথে 100। আর আরও একটা ঘটনা আছে, ধৃতরাষ্ট্র একজন দাসীকে তিনি সম্ভোগ করেছেন, এবং তা থেকে জন্ম হয়েছে তার একজনের নাম হলো বিকর্ণ। আর একজনকেও দাসীকে তিনি এইভাবে সন্তান দিয়েছেন, তার নাম হলো যুযুৎসু। তো এই যুযুৎসু আর বিকর্ণ, পরবর্তীতে যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়, যুযুৎসু তখন নিজেদের ভ্রাতা কৌরব পক্ষ থেকেও এই অধর্মের পথে আমি আর থাকবো না বলে তিনি যুযুৎসু যোগদান করেছিলেন পাণ্ডব দলে, পঞ্চপাণ্ডবের দলে যোগদান করেছিলেন। আর এই বিকর্ণ যখন দ্রৌপদীকে রাজসভায় বস্ত্রহরণের আজ্ঞা দিয়েছিলেন দুর্যোধন, তখন প্রতিবাদ করেছিল যে এইরকম একজন রাজকুল বধূকে অপমান করা উচিত নয় বলে। তখন দুর্যোধন কর্ণের কথায় তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে রাজসভা থেকে বের করে দেন। তাহলে গান্ধারীর 101 জন, অর্থাৎ 100 জন হলেন গান্ধারীর পুত্র, একজন কন্যা হলেন দুঃশলা, আবার অন্য ধৃতরাষ্ট্রের 2 জন ছেলে ও দাসীর ছেলে, ওরা হলো বিকর্ণ একজন, আর আরেকজন হলো যুযুৎসু। এই গেল।
তো এইভাবে যখন অবস্থাটা হলো, তো তখন যুধিষ্ঠির এইভাবে আছেন, আর পঞ্চপাণ্ডবের তো এখানে জন্মগ্রহণ হয়ে গেল। তো পরবর্তী যে দশা তা আপনারা জানেন। 5 জন ছেলে সন্তান হওয়ার পর পাণ্ডু মহারাজ মনে মনে ভাবলেন, যাক মোটামুটি ছেলে সন্তান যখন হয়ে গেল আর কিছু না। কিন্তু কুন্তী দেবী অত্যন্ত নজরে রাখেন যে যখন তিনি আদর সোহাগ পেতে চান স্ত্রীর কাছ থেকে, তৎক্ষণাৎ তিনি সরে যান, এবং মাদ্রীকেও তিনি ওইভাবে সতর্ক করে রেখেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, সবসময় তো তা এইভাবে এক চিরদিন সমান যায় না। তাই কোনো একদিন যখন মাদ্রী দেবী পাণ্ডু মহারাজের সঙ্গে বনে বিচরণ করছিলেন, পাণ্ডু মহারাজের সঙ্গে বনে বিচরণ করতে গিয়ে পাণ্ডু মহারাজের তখন মনে হলো যে একবার মাদ্রী দেবীর সঙ্গে তিনি সুহাগ করবেন। মাদ্রী দেবী স্মরণ করিয়ে দিয়েছিলেন, কিন্তু মোটেই তিনি আর রাজি হননি। যেই মাদ্রীর স্পর্শে তিনি চলে যান, সঙ্গে সঙ্গেই তিনি তখন ওইখানে দেহত্যাগ করেন। মাদ্রী দেবী কান্নাকাটি করে ওইখানে ছিলেন, আর সেই কান্নাকাটির স্বর স্মরণ করে করে লক্ষ্য করে করে কুন্তী দেবী গিয়ে দেখলেন অবস্থা তো শেষ হয়ে গেছে, পাণ্ডু মহারাজ সেখানে মারা গেছেন। মাদ্রীকে অনেক গালিগালাজের পর মাদ্রী দেবী বললেন যে ভাগ্যের পরিহাস, যা হবার হয়ে গেছে, এখন তো আর বলা যায় না, কি করা যায়। তো কুন্তী দেবীর কাছে নিজ 2 পুত্র নকুল এবং সহদেবকে সমঝিয়ে তিনি সহমৃতা হয়ে গেছেন। আর ওই তখন থেকেই মাদ্রী দেবীর 2 পুত্র ওই কুন্তী দেবীর পুত্র হিসাবে গণ্য হয়ে পঞ্চপাণ্ডব হিসেবেই পরিচিত হয়ে আছে। হ্যাঁ, মাদ্রী। তো এই আমাদের আসলে এইখানে আলোচনা করছিলাম চন্দ্র বংশ, যেটা বংশটা কিভাবে আসছে। এই যুধিষ্ঠিরের যখন পরবর্তীতে তারা এলেন, ভীষ্মদেব ওই পঞ্চপাণ্ডব ওইভাবে আছেন, আর কুন্তী দেবী ওইভাবে আছেন। পাণ্ডু মহারাজকে তার মৃতদেহ এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর সৎকার আদি করার পর এই নিয়ম করা হলো যে কোনো এক ভুজ্যি দুর্যোধন দেবেন। ইতিমধ্যে দুর্যোধন বড় হয়ে গেছেন, তিনি রাজপুত্র রাজকুমার, আর তার মাধ্যমে পঞ্চপাণ্ডব এবং কুন্তী দেবী সেইখানে ভোজন করবেন। কিন্তু সেই ভোজনে ভীমের হয় না, কারণ ভীমের আরেকটা নাম হচ্ছে বৃকোদর। বৃক মানে আগুন, উদর মানে হচ্ছে পেট। পেটের মধ্যে তার পাকস্থলিতে পেটে আগুনের মতো এমন একটা জিনিস আছে যে খাদ্যদ্রব্য দেখলে বা খাদ্য যেগুলা পেটে নিয়ে যায়, উদরে নিয়ে যায়, সেগুলো চট করে হজম হয়ে যায়। এই কারণে তার আরেকটা নাম হলো বৃকোদর। এই বৃকোদরকে তিনি ভীষ্মদেব যা নিজে ভোজন করেন, তা থেকেই তার একটা অংশ এই বৃকোদর ভীমকে দিয়ে তিনি এইভাবে দিনাতিপাত করছিলেন। তো যাক, বংশের আলোচনা করছিলাম। তো এই যুধিষ্ঠির থেকে প্রতিবিন্ধ, ভীম থেকে শ্রুতসেন, অর্জুন থেকে শ্রুতকীর্তি জন্মগ্রহণ করেন, আর নকুলের পুত্রের নাম ছিল শতানিক। সহদেবের পুত্র ছিলেন শ্রুতকর্মা। তো মূলত দ্রৌপদীর কাছে, দ্রৌপদী তো তাকে তারা লাভ করেছেন। এই দ্রৌপদীকে পাঞ্চাল দেশ থেকে তারা একচক্রা নগরে তারা বারণাবত থেকে সেখানে চলে গেছেন, আর ওইখানে ব্রাহ্মণের বেশ ধারণ করে ব্যাসদেবের আজ্ঞায় তারা ওই পাঞ্চাল দেশে এসেছেন, আর সেইখানে দ্রৌপদীকে লাভ করে তারা সেইখানে গিয়েছিলেন। কুন্তী দেবীর আজ্ঞা অনুসারে তারা প্রতিদিন ভিক্ষায় ব্রাহ্মণের রূপ ধরে বের হন এবং বলছিলেন ওই দিন গিয়ে, মা আজ একটা জিনিস নিয়ে এসেছি দেখো। তো
তো বলছেন ভিক্ষায় লব্ধ জিনিস তোমরা 5 জনে বন্টন করো। আর মাতার আজ্ঞা অনুসারে, মাতা তো আর তা লক্ষ্য করেননি, মাতার আজ্ঞা অনুসারে এই দ্রৌপদীকে তারা 5 জন বিবাহ করেছিল। এবং কিভাবে তাদের দ্রৌপদীকে নিয়ে থাকতে হয় তাও নিয়ম নীতি নির্ধারিত ছিল। গতিকে এই দ্রৌপদীকেই 5 ভাই তারা বিবাহ করেছিল। আর ওই দ্রৌপদীর কাছ থেকেই যে সন্তানাদি জন্মগ্রহণ করে ওই তারাই ছিলেন 5 জন। যুধিষ্ঠিরের প্রতিবিন্ধ, ভীমের শ্রুতসেন, অর্জুনের শ্রুতকীর্তি, নকুলের শতানিক এবং সহদেবের শ্রুতকর্মা। এরা কুরুক্ষেত্র যুদ্ধ যখন যেদিন শেষ হয়ে যায় ওই সেদিনেই তাদের মৃত্যু হয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে কৌরব পক্ষে অশ্বত্থামা বেঁচেছিলেন, কৃপাচার্য এবং কৃতবর্মা সেখানে বেঁচেছিলেন। এই তারা ওইখানে ছিলেন। তো যেদিন গদাঘাতে দুর্যোধনের পতন হয় সেই দিন অশ্বত্থামা লুকিয়ে লুকিয়ে গিয়ে ওই দুর্যোধনের সঙ্গে দেখা করেন। দুর্যোধনকে গিয়ে তিনি বলেন যে দেখুন, আপনি যুদ্ধটা করেছেন সত্য, কিন্তু যথেষ্ট আপনি সেনাপতি নির্বাচন করেন নাই। আর আপনার সেই সেনাপতি নির্বাচনে ভুল হওয়ার জন্যই আপনার এইরকম দশা হয়েছে। বলেন সেনাপতি এত বড় ভীষ্মদেব থাকতে, গুরু দ্রোণাচার্য থাকতে না, ওরা তো ছিলেন পাণ্ডবদের প্রতি সহানুভূতিশীল। তারা যুদ্ধ করেছেন, বাধ্য হয়ে যুদ্ধ করেছেন, কিন্তু আপনার জন্য তারা যুদ্ধ করেননি। বলেন কর্ণ তো ছিল, তিনিও পারতেন না। আর আমাকে তো এক প্রকার ভুলে গেলেন। অশ্বত্থামা বলছেন আর এখনও সময় আছে, যদি এখনও আমাকে যদি সেনাপতি করে নিন এই রাত্রের মধ্যে, আমি এই রাত্রের মধ্যেই পঞ্চপাণ্ডবের মস্তক কেটে নিয়ে আসব আর মস্তক আপনাকে দিয়ে দেব, আপনি পরবর্তীতে এই হস্তিনার রাজা হতে পারবেন। উরুভঙ্গ হয়ে সেখানে পড়ে আছেন, কিন্তু তবুও মানুষের আশা। তিনি বলছেন ঠিক আছে, যদি তা সত্য হয় তাহলে তোমাকে আমি এইমাত্র সেনাপতি করছি। বলে তার গদাঘাতে দুর্যোধন পড়ে থাকা অবস্থায় যে রক্ত বেরোচ্ছিল সেই রক্ত দিয়ে অশ্বত্থামার কপালে লাগিয়ে দিলেন, যে বললেন যাও, তুমি আমার এই কুরুক্ষেত্র যুদ্ধের শেষ সেনাপতি, কি করতে পারো তুমি তাই করো। সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন। ওই দিনে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদেরকে কি করেছিলেন, যারা পঞ্চপাণ্ডবরা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব যে শিবিরে থাকতেন, ওই শিবির থেকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন আজ তো যুদ্ধের শেষ, গদাঘাতে দুর্যোধন পড়ে গেছে, আমাদের বিজয় উৎসব তো একটা করা দরকার, তো তাহলে আমরা চলো একটা জায়গায় আমরা যাই। বলেন এইমাত্র যুদ্ধ শেষ হয়ে গেল আর রাত্রের মধ্যে যাওয়া? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হ্যাঁ, রাত্রের মধ্যেই আমাদেরকে যেতে হবে। দ্রৌপদীকে সহ তিনি নিয়ে যাচ্ছেন। আর যখন পঞ্চপাণ্ডবরা তাদের শিবির ছেড়ে চলে যায়, পঞ্চপাণ্ডবদের পুত্র যারা আছে তারা মনে করলো কি যাক, এখন তো আমরা শান্তিতে একটু ঘুমাতে পারবো। পঞ্চপাণ্ডবদের যে শিবির ছিল ওইখানে গিয়ে তারা সেখানে ঘুমিয়েছে। এই শ্রুতসেন, প্রতিবিন্ধ, শতানিক আদি তারা। আর ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদেরকে ওইখান থেকে সরিয়ে নিয়েছেন। রাত্র যখন যায় তখন দ্রৌপদী বলছেন আমার কি যেন একটা মনের মধ্যে হচ্ছে, চলুন না আমরা চলে যাই। বলছেন এখন তো রাত্র, এই ভোর হতেই প্রাতকালে আমরা সেখানে চলে যাব। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে তাদেরকে আটকিয়ে রেখেছেন। দ্রৌপদী বলছেন আমার শরীরে কি যেন একটা করছে, সবসময় একটা ভাবনা বলে তিনি তখন বলছেন। আর ওই রাত্রেই চুপি চুপি গিয়ে এই পঞ্চপাণ্ডবের পঞ্চ সন্তান 5 জন ছেলে যারা ছিল তারা দেখতে অবিকল ওই যুধিষ্ঠিরের যে পুত্র সে প্রতিবিন্ধ, সে যুধিষ্ঠিরের মতো। ভীমের যে পুত্র শ্রুতসেন তিনি ভীমের মতো। সবাইকে দেখে তখন অন্ধকারের মধ্যে অশ্বত্থামা মনে মনে ভাবলেন এই তো পঞ্চপাণ্ডবরা আরামে ঘুমিয়ে আছে।
তাদেরকে তিনি গলা কেটে তাদের মস্তকে ধরে ধরে 5টা মুন্ড তিনি দুর্যোধনের কাছে নিয়ে গেলেন। বললেন, যা, এতদিনে তোমার আশা বোধহয় পূর্ণ হয়ে গেছে। তো বললেন, বারবার জিজ্ঞেস করছেন দুর্যোধন, আচ্ছা তুমি যখন গেলে তখন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় ছিল? বললেন, ভগবান শ্রীকৃষ্ণের টিকির নাগালি আমি পাইনি। দুর্যোধন বলছেন, তাহলে তো একটা গড়বড় আছে। না না, ওরা কোনখানে চলে গেছে, এই আমি স্পষ্ট তাদের শিবিরে ঢুকে ওই পঞ্চপাণ্ডবদের মাথা নিয়ে এসেছি। বলেন, তা কখনো হতে পারে না, এরা পঞ্চপাণ্ডবের নয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যদি না থাকেন, কোনো একটা কিছু হয়ে গেছে, পঞ্চপাণ্ডবরা সরে গেছে, এরা পঞ্চপাণ্ডবের মাথা নয়। দেখি দেখি নিয়ে আসো। এই অন্ধকারের মধ্যে তো আর সেই মাথাগুলো দেখা যায় না, মুন্ড দেখা যায় না। তো বলছেন, আমি দেখিয়ে দিচ্ছি বলে যুধিষ্ঠিরের মাথা তখন অগ্রসর করে দিচ্ছেন অশ্বত্থামা। বলছেন, এই হচ্ছে যুধিষ্ঠিরের মুন্ড। প্রতিবিন্দের মুন্ডটা নিয়ে দিচ্ছে। আর দুর্যোধন তো সেখান থেকে উঠতে পারছেন না, তিনি শুয়ে শুয়ে তখন কনুই দিয়ে সেইগুলো আঘাত করছেন। তো তখন সেইগুলা প্রত্যেকটা আঘাত করতে করতে দেখা যায় পচ পচ করে সবগুলা ধ্বংস হয়ে গেছে। এত দুর্যোধনের শক্তি। যেই ভীমের মাথাটা আঘাত করলেন তখন দেখা গেল সেটাও তখন এইভাবে আঘাতপ্রাপ্ত হয়ে গেল, পচপচ করে গেল। তখন প্রথমত খুশি ছিলেন। আর দুর্যোধনের মৃত্যুতে একটা দৈববাণী ছিল যে যে মুহূর্তে দুর্যোধনের আনন্দ অতি উৎসাহে থাকবে আর পরবর্তী মুহূর্তে যখন তার দুঃখ আসবে সেই মুহূর্তেই দুর্যোধনের মৃত্যু হয়ে যাবে। প্রথমত তিনি আনন্দিত হয়েছিলেন, কারণ পঞ্চপাণ্ডবের মাথা অশ্বত্থামা নিয়ে এসেছেন, এই কারণে তিনি আনন্দিত। কিন্তু যেই তিনি আঘাত করলেন কনুই দিয়ে, দেখা গেল সেইগুলো সব পচপচ করে নষ্ট হয়ে গেছে। তখন তিনি চিৎকার করে বলছেন, হে অশ্বত্থামা, তুমি কি করলে? ওই পঞ্চপাণ্ডবের পুত্রগণ এরা যদি বেঁচে থাকতো তাহলে তো আমাদের বংশে অন্ততপক্ষে পিণ্ড দিত। আর পিণ্ড দিলে পরে যে পিতৃলোক উদ্ধার হয়ে যায়, আমরা এককালে উদ্ধার হয়ে যেতাম। এরা তো সব আমাদের একই ঘরের। আর আমরা একটা কারণে আমরা ভ্রাতৃতে হানাহানি হয়ে আমাদের এই যুদ্ধ হয়েছে। তুমি আমাদের এই বংশটাই তুমি ধ্বংস করলে বলে তিনি দুঃখিত হয়েছিলেন। একই সঙ্গে আনন্দ এবং একই সঙ্গে দুঃখ হওয়ার কারণে ওই মুহূর্তেই দুর্যোধন তখন প্রাণত্যাগ করেছিলেন। তো পরবর্তী ঘটনা যখন ভোর হয়ে এলো, ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর চেঁচামেচিতে তিনি এসে দেখলেন যে এই কাণ্ড তখন ঘটে গেছে। তিনি চিৎকার করে তখন আর সহ্য করতে পারলেন না। কি আর করা যায়? তখন ভাবলেন, এটা তো শত্রুর কাজ। শত্রু বলতে তো একমাত্র অশ্বত্থামাই আছে, আর কৃপাচার্য এরা তো এতটুকু করতে পারবেন না, কারণ পুরোহিত। ঠিক আছে বলে অর্জুন তখন প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যত সময় পর্যন্ত আমি অর্জুনকে নিয়ে আসবো না তত সময় পর্যন্ত আমি আর এখানে আমার স্থির থাকবো না, আমি আমার প্রাণই হত্যা করব। তিনি সেখান থেকে চলে গেলেন, সঙ্গে গেলেন ভীম। আর এই কাণ্ড করে অশ্বত্থামা তো পলায়ন করেছে, তাকে খুঁজে বের করে এলেন। আর বের করে নিয়ে আসার পর তখন তাকে ওই দ্রৌপদীর কাছে নিয়ে আসা হলো। দ্রৌপদীর কাছে যখন নিয়ে আসা হলো তখন ভগবান শ্রীকৃষ্ণও বলছেন যে তাকে মেরে ফেলো। তিনি জানছেন যে এখানে একটা ঘটনা পরবর্তীতে কি হবে সেটা তিনি জানেন। জেনেও তিনি কি বলছেন যে পঞ্চপাণ্ডবের যে অবস্থাটা, বিশেষ করে দ্রৌপদীকে তো সান্ত্বনা দান করতে হবে, তাই তিনি বলছেন একে মেরে ফেলো। তখন দ্রৌপদী চিন্তা করছেন, ভীম তো আর দেখিনি সেখানে আর সহ্যই করতে পারছেন না, অর্জুন আর সহ্য করতে পারছেন না। বলছেন, দ্রৌপদী তুমি তোমাকে চাবুক দিচ্ছি, তুমি যা করবার করে নাও বলছেন। তখন বলছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ বলছেন, ব্রাহ্মণ পুত্রকে কি মারা যায়? কিন্তু ভগবান বলছেন, ব্রাহ্মণ পুত্রকে মারা যায় না সত্য, কিন্তু কতকগুলা আছে, অগ্নিদ গরদশ্চৈব ক্ষেত্রোপদারাহ পারিচ সরতে আততায়ন। অগ্নিদ গরদশ্চৈব, যারা আগুন দেয়, যারা স্ত্রীকে হরণ করে, যারা ক্ষেত্র মানে জমি জমা দখল করে, এই রকম শত্রুতা যারা করে তাদেরকে মারতে হয়।
ওইদিকে বলছেন, আর এইদিকে বলছেন না, ব্রাহ্মণ পুত্রকে তো মারা উচিত না। ভগবান দুই দিকে তিনি বলছেন। এরপর দ্রৌপদী বলছেন ঠিক আছে, ব্রাহ্মণ পুত্র একদিকে, আরেকদিকে তিনি আবার গুরুপুত্র। গুরুপুত্র তো ভ্রাতৃ সম, ভাইয়ের সমান, গতিকে তাকে আর মারা নয়, তাকে ছেড়ে যেন দেওয়া হয়। এই বলে আর ভীম আর অর্জুন তো আর সহ্য করতে পারছেন না, তাকে তখন ওই মুন্ড কেটে দেওয়া হলো, চুল। এরপর তার কাছে একটা মণি ছিল, সেই মণিটা তখন তার কাছ থেকে নেওয়া হয়েছিল। আর এই অপমানে তখন অশ্বত্থামা চলে গিয়েছিলেন। চলে যাওয়ার পর পরবর্তীতে যখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে যাবেন, তখন তাদের অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভবতী ছিলেন। অভিমন্যু যখন মারা যায়, ওই তাদের শেষ বংশ ছিল, ওই তাকে তিনি ব্রহ্মাস্ত্র তিনি নিক্ষেপ করেছিলেন, আর ভগবান তাকে রক্ষা করেছিলেন। ওই উত্তরার গর্ভে যে জন্মগ্রহণ করেছিল, ভগবান তাকে রক্ষা করেছিলেন। তারই নাম হলো পরীক্ষিত, যে পরীক্ষিত আজ এই ভাগবত কথা তিনি শ্রবণ করছেন। তো এখন আমরা তো বংশের পরিচয়টা আমরা এখানে উল্লেখ করছিলাম। তো এই পরীক্ষিতের পরবর্তীতে এখানে করে নমত্যাং নকুল নরমিত্রাং তথার্জুন ইরাবন্ত মূলপ্যাং বৈ সুতায়াং বভ্রুবাহনম মণিপুরপতে সপি তৎপুত্র পুত্রিকা সুত। করেনুমতি নামক পত্নীর গর্ভে নকুলের নরমিত্র নামক এক পুত্র জন্মগ্রহণ করে, তেমনি নাগকন্যা উলুপির গর্ভে অর্জুনের ইরাবান নামক এক পুত্র হয়। অর্জুন একবার যখন তাদের দ্রৌপদীকে নিয়ে শর্ত করা হয়, যার সঙ্গে দ্রৌপদী থাকবেন ভ্রাতাদের মধ্যে, ওই সময় অন্য কোনো ভ্রাতা যদি যায় তাহলে তিনি তখন বনবাসী হবেন, যত্রতত্র 1 বছর 2 বছর তিনি ঘুরবেন। ওই সময়ে তিনি একবার মণিপুরে এসেছিলেন। অর্জুন এইভাবে যুধিষ্ঠিরের কাছে গিয়ে এইরকম তিনি সেই শর্ত ভঙ্গ করেন এবং তিনি সেখানে মণিপুরে এসে তিনি তখন ওইখানে নাগকন্যা উলুপির সঙ্গে তার দেখা হয়েছিল, আর উলুপির গর্ভে অর্জুনের ইরাবান নামক এক পুত্র জন্মগ্রহণ করে। আর মণিপুরের রাজকন্যা যে ছিল চিত্রাঙ্গদা, সেই চিত্রাঙ্গদার সঙ্গেও তিনি মিলিত হন এবং সেখানে বভ্রুবাহন নামক পুত্রের জন্ম হয়। সেই মণিপুরের রাজা বভ্রুবাহনকে দত্তক পুত্ররূপে তারা তখন পঞ্চপাণ্ডবরা গ্রহণ করেছিলেন। তো এই বর্ণনা থেকে বোঝা যায় যে মণিপুরও কিন্তু ওই মহাভারতের কাহিনীর সঙ্গে তখন যুক্ত ছিল। কেননা এই মণিপুর এটা তখনকার দিনে ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেছিলেন, ওই রাসলীলা করবার সময়ে কোনো সময় শিব তা দর্শন করেন এবং সেই দর্শন করার পর তিনি মনে মনে ভাবলেন যে নিজে গোপী হয়ে সেখানে তাদের সঙ্গে নৃত্য করবেন। একগোপী এখন নৃত্য যখন ভগবান শ্রীকৃষ্ণ করেন, তখন শিবকে তিনি বুঝে ফেলেন, এই কারণে তিনি তাকে বাইরে রেখে দেন। এবং এই গল্পটা যখন শিব পার্বতীর সঙ্গে করছিলেন, তখন পার্বতীও এই যে রাসলীলা ভগবান শ্রীকৃষ্ণ যেরকম করেছেন সেই রকমও তিনি করতে চেয়েছিলেন এই শিবের সঙ্গে, মহাদেবের সঙ্গে। তো মহাদেব তখন বললেন ঠিক আছে, এই জন্য তো এমন একটা জায়গা চয়ন করতে হবে। তখন এই সমস্ত পৃথিবী তারা তখন ভ্রমণ করছিল, না পেয়ে শেষে এই যে মণিপুর চতুর্দিকে আছে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের ওই জায়গা তারা পার্বত্য দেশ, প্রাচীন পার্বত্য দেশ, ওইটা তিনি চয়ন করেছিলেন। তো সেইখানেই তিনি তখন ওই পার্বতীকে নিয়ে এই রাসলীলা তিনি করেছিলেন। আর এই কারণেই প্রাচীন সম্ভ্রান্ত
বৈষ্ণব রাজ্য বলে তখনকার দিন থেকে এটা প্রচলিত হয়ে আসছে। আর এই রাজ্যটা এখনও কিছু বজায় আছে, কিন্তু ইদানিং তো লক্ষ্য করেছেন মণিপুরের যে দশাটা হয়ে গেছে। হ্যাঁ, এখানে যারা আছেন মণিপুরীরা, তারাও তখন এই জাগতিকের সঙ্গে মিলিয়ে তারা বলছেন আমরা বৈষ্ণব যদিও, কিন্তু আমরা এখন শিডিউল ট্রাইব হতে চাই, আমরা পর্বতের লোক হতে চাই, ট্রাইবেল মানুষ হতে চাই। কারণ ট্রাইবেলের আজকালকে রাজনৈতিকভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, ট্রাইবেলরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, চাকুরির প্রয়োজন, ধন দৌলতের প্রয়োজন, এই কারণে তারা ট্রাইবেল হওয়ার জন্য এরকম চেষ্টাটা চালাচ্ছিল। আর ট্রাইবেল যারা চতুর্দিকে আছে, মণিপুরি যারা আছে বৈষ্ণবরা, তারা ওইখানে কেন্দ্রীভূতভাবে আছে 5টা জেলা, আর 11টা জেলা বাইরে পার্বত্য জেলা, ওইখানে আছেন পার্বত্য লোকরা। তারা আবার বলছেন ওরা যদি হয়ে যায় আমরা তখন বঞ্চিত হব সুযোগ সুবিধা থেকে। এই কারণে তাদের মধ্যে বর্তমানে সংঘর্ষ হয়েছে, যে সংঘর্ষ এখন অবধি চলছে। ভারত সরকার তা এখনও তার শান্তি করতে পারছেন না। হ্যাঁ, এইরকম চলছে, দাঙ্গা এমনভাবে চলছে, মারামারি হানাহানির। তো যাক, ওই মণিপুরের যিনি রাজা পরবর্তীতে এসে ভাগ্যচন্দ্র রাজা বলে তিনি ছিলেন, পরবর্তীতে তিনি স্বপ্নাদেশ হয়ে এই যে রাসলীলা যেখানে হয়েছিল মণিপুরে, তা তিনি স্বপ্নে দর্শিত হয়ে এই রাসলীলা বর্তমানে জাগতিকের মধ্যে তিনি সেটা প্রচার করেন। এবং নবদ্বীপে গিয়েও তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর শিষ্য হয়েছিলেন। ভাগ্যচন্দ্র রাজা শিষ্য হয়ে তিনি নবদ্বীপে চলে যান। নবদ্বীপে গিয়ে 24টার মতো তিনি সেখানে মঠ মন্দির তিনি তৈরি করেছেন। আর নবদ্বীপে তিনি চলে যান না, নবদ্বীপে না, ওই ইয়েতে তিনি বৃন্দাবনে রাধাকুণ্ডে 24টার মতো তিনি তৈরি করেছেন। আর এখন সেইগুলাতে তো লোক গিয়ে থাকবার মতো নাই, গতিকে ব্রজবাসী যারা আছেন তারাই সেইগুলা আবাদ করছেন। একটাই মাত্র মণিপুরের উদ্দেশ্যে একটাই মাত্র মন্দির রক্ষিত আছে, বাকি 23টা ওই ব্রজবাসীরাই তারা তখন চালাচ্ছে। এখনও সেখানে গেলে ওই প্রাচীন রাজার যে এইগুলা আমরা স্পষ্ট বুঝতে পারি। তো যাক, এইভাবেই মণিপুরের অধিবাসীগণ তাদেরকে ওই বৈষ্ণব বলেই, ভক্ত বলে তারা নির্ধারণ করেছিলেন। সেইটাই ভাগবতেও এটা উল্লেখ আছে। তো মহারাজ পরীক্ষিত অর্জুন থেকে সুভদ্রার গর্ভে যে জন্মগ্রহণ করেছেন, সুভদ্রার গর্ভে অভিমন্যুর কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেছেন। আর পরীক্ষিত মহারাজকে শুকদেব মুনি সেই কথাটাই, ভাগবতের কথাটাই তিনি শোনাচ্ছিলেন, আর তিনি তার বংশ পরিচয়টা ওইখানে দিয়ে দিলেন। তো যাক, আর পরীক্ষিতের পরবর্তীতে 4 পুত্র হবে। এই 4 পুত্র হয়ে গেলেন জন্মেঞ্জয়, শ্রুতসেন, ভীমসেন এবং উগ্রসেন। ওই জন্মেজয়কেই তারা রাজ্যভার দিয়ে, পরীক্ষিত মারা গেলেন, জন্মেজয়ের কাছে রাজ্যভার দিয়ে পঞ্চপাণ্ডবও তারা সেখানে চলে গিয়েছিলেন। এই যে এইদিকে পঞ্চপাণ্ডবরা জন্মগ্রহণ করেছেন, ওইদিকে ভগবান শ্রীকৃষ্ণের তখন জন্ম হওয়ার ইঙ্গিতটা এখানে আসছে। কারণ পুরু বংশের পুরু রাজা তিনি যজাতির পুত্র, যে হ্যাঁ, তাদেরকে তিনি বলছিলেন যে তাদের যে বড় ভ্রাতা ছিল যদু, তাকে তো আর কেউ বংশের কেউ রাজা হবেন না, এই বলে তিনি তাদেরকে অভিশপ্ত করেছিলেন। ওই যদু বংশেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, যাদব বংশে, বৃষ্ণি বংশে। তো সেই কথাটা পরবর্তীতে আসছে আমাদের এই চন্দ্রবংশের সেই কাহিনী জানিয়ে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দক্ষ সমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। মঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीमद्भागवत महापुराण की जय।